হ্যালো বন্ধুরা, অসীমার রান্নাঘরে আবার এসে গেছি। আমি করব কিমা দিয়ে আলুর দম। আমি আলুটা ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কেননা চিকেন যেহেতু ছোট ছোট করবে, আলু বেশি বড় বড় হয়ে গেলে ওটা ঠিক মিশ খায় না, ওই জন্য আমি আলুটা একটু ছোটো করে দিয়েছি। আপনারা চাইলে বড় করে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি আলুটা ভেজে নিয়েছি, তুলে নিচ্ছে। এবার দেবো একটু হলুদ, একটু নুন দিয়ে আমি চিকেনটা দিয়ে দেব। ছোট ছোট করে চিকেনের কিমা করে নিয়েছিলাম, ওটাই ভালো করে একটু ভেজে নেব। চিকেনটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নেব। এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, সত্যি খুবই ভালো খেতে লাগে। রাতের বেলা এরকমভাবে আলুর দম করে যদি রুটির সাথে দেওয়া যায় বা পরোটার সাথে দেওয়া যায়, খুবই ভালো লাগবে। আমি এতে একটুখানি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। বাটা ঠিক না, একটু গ্রেট করে নিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। টমেটো দিয়েছি, এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো খেতে হয়। তো হলুদ, নুন, একে একে সব মশলা আমি দিয়ে দেবো ওতে। আমি যে বাটাটা দেব, গুঁড়ো লঙ্কা দিলাম। এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো খেতে হয়। আমি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনে বাটা সব হাফ চামচ করে দিয়ে দিয়েছি। সবই মোটামুটি বাটাই দিয়েছি, আমি গুঁড়ো কিছু ইউজ করিনি, শুধু লঙ্কা আর হলুদ ছাড়া দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। যত মশলা কষবেন দেখবেন স্বাদে অনেক টেস্ট বেড়ে যায়। মশলাটা একটু সময় দিয়ে কষতে হয়, তাতে টেস্ট অনেক বাড়ে। এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগলে ফলো করবেন। একটু গোলমরিচ দিয়ে দিয়েছি আমি এতে, একটু গরম মশলা। গোলমরিচ দিয়ে খাওয়া খুবই ভালো, আর গোলমরিচ দিয়ে যদি করেন এইভাবে খুবই ভালো লাগে। গোলমরিচের একটা ফ্লেভার আসে, ওটাও খুব ভালো লাগে। আমি চিকেন আর আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু কষিয়ে নেব ভালো করে। প্রায় কষানো হয়ে গেছে, অল্প করে একটু জল দিয়ে দেব। নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দেব। এত সুন্দর খেতে হয়, আপনারা চ্যানেলটা দেখুন কিভাবে রান্না করছি ঘরোয়া পদ্ধতিতে। আপনারাও বাড়িতে এইভাবে বানান, দেখবেন খুবই ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন একদম মাখা মাখা হয়ে যাবে, জিনিসটা দেখতেও খুব সুন্দর লাগবে। আমার হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এইভাবে রুটির সাথেও ভালো লাগবে, পরোটার সাথেও ভালো লাগবে। আপনারা যেভাবেই খেতে ভালোবাসেন সেই দিয়ে